3 বছর ধরে রেশন পাচ্ছেন না শ্রমিকরা, না আছে থাকার উপযোগী ঘর, পাচ্ছেন না বকেয়া অর্থ। এর মাঝে দৈনিক মজুরি মাত্র 190 টাকা। আমাদের দাবি আছে, এটা আমাদের ভূখণ্ডের সব চা শ্রমিকদের মানে দাবি মানে কি হলো যে ঘরের পয়সা নাই দিচ্ছে, এরপরে আমাদের রেশন 3 বছর থেকে নাই দিচ্ছে, আর আমাদের এরিয়া পয়সা নাই দিচ্ছে। এই কারণে আমাদের দাবি আমাদের বলে এখনো আমাদেরকে মানে 190 টাকা দিচ্ছে। বেজানবার রিকোয়েস্ট করেছি যাই করে আমাদেরকে ঘরের পয়সা দেয়। আমাদের ভূখণ্ডরে যতটা মানুষের ঘর ভাঙেছে মালিক খুদ ভূখণ্ডরে থাকে করে মানে দেখে করে গেছে, কিন্তু এখনো কিছু রায় নিয়েছে। এতে এই ভুবনডোহর চা বাগিচার শ্রমিকরা অনেক সংকটে পড়েছেন। অনেকেই বাগানের কাজ ছেড়ে মফস্বলে কাজে বেরিয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে আসছেন। এতেই ক্ষোভে ফুঁসছেন ভুবনডোহর চা বাগিচার শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষের কাছে বারংবার আবদার জানালেও বাগান কর্তৃপক্ষ মৌনতা অবলম্বন করে আসছেন। তাই বাগান শ্রমিকরা কাজ বন্ধ করে বাগানের অফিস ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি দিতেই হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি দিতেই হবে। তারা সাংবাদিকদের সামনেই তাদের দাবির কথা উল্লেখ করেন এবং চা শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেন। বাগানে অনেকজন কাম ছাড়ে দিয়েছে, তলব দিচ্ছে নাই, রেশন দিচ্ছে নাই, কিছু দিচ্ছে নাই। আমরা যে যতটা যে শ্রমিক এখন কাজ করছি বর্তমানে আমাদেরকে তো দিয়ে যাবে, তো আমাদেরকে জলদি নাই দিবে তো আমরা লড়কা বাচ্চা খানি পিনি স্কুল আছে সব কিছু এইগুলা কেমনে বহন করে চলবো। যারা করছে নাই বাগানে কাম ওদের লাগে আমাদের কোনো আপত্তি নাই, আমরা যে করছি আমাদেরকে তো দিতে হবে। কি আমরা জলদি না, আমরা যে করছি আমাদেরকে নাই দিবে তো আমরা কেমনে করে চলবো, কেমনে করে খাবো, কেমনে লড়কা বাচ্চা পালে পুষবো। 190 টাকা হাজিরি দিচ্ছে আমাদেরকে, রেশন নাই, ছুটি নাই, বোনাসের তো কথাই নাই। বলে দিবে যে বাগান লস আছে 8.33 নিলে নিবে, আর নাইলে আমরা সরকারের কাছে জিম্মা দিব, এইরকমই বলবে কথা। আর কি আমরা পঞ্চায়েত কমিটি আপনাকে বলছি যে যারা কাজ করছে নাই আমরা ওদের লাগি ওদেরকে দাবা দেবী ওদের আমরা মাংছিও নাই, যে ও নাই যারা কাজ করছে না ওদেরকেও দিতে হবে। আমরা যে কাজ করছি আমাদেরকে তো দিতে হবে, হাউস রিপেয়ারিংয়ের পয়সা দিতে লাগবে, আমরা তো রেগুলার কামলা, আমাদেরকেও জলদি নাই দিবে তো কেমনে হবে। রেশন নাই, রেশন তো 2022 থেকে বন্ধ রাখেছে আমাদের রেশন। কষ্ট করে চলছি, মালিককে বলছি যে আমাদেরকে দিতে হবে, মালিক খালি বলছে যে আমাদেরকে উন্নতি হবে তবেই দিব, তো উন্নতি নাই হবে তো নাই দিব। তো আমাদেরকে কেমনে কাজ করাছে, আমরা কি উন্নতি করে দিচ্ছি নাই? আমরা আজকে যে দাবির লাগে যে এই যে স্ট্রাইকটা করেছি, আমরা বাগান বন্ধ করবার উদ্দেশ্যই নাই কি, আমরা বাগানে মালিক পক্ষকে বসাই করে এক জায়গায় আমরা সব শ্রমিক বসে করে মিটিংও করেছি যে আপনি দাবিটা দেন, যারা শ্রমিকগুলা কাজ করছে না এটার দায়িত্ব আমাদের। আমরা যদি ওদেরকে কাজ করাতে না পারি তো তাদের নামটা কাটিয়ে দিবেন, আমরা সাক্ষী থাকবো। কিন্তু আমাদেরকেই দিচ্ছে নাই, তো আর যারা কাজ ছাড়ে দিয়েছে ওদেরকে আমরা কেমনে আনবো? আজ আমাদেরই খাবার অভাব হয়ে গেছে, তো ওদেরকে আমরা আনে করে কেমনে কাজ করাবো? অপরদিকে বাগান কর্তৃপক্ষের হয়ে সাংবাদিকদের সামনে আবছা করে বলেন বাগানের কমার্শিয়াল ম্যানেজার সুদীপ দাস। বলছে ওখানে লসে আছে, বাগান চলছে না। মালিক যেরকম বলবে এখন মালিক কীভাবে চালাবে, এখন লসে আছে তো দিবে কোথা থেকে, ওরা তো কামাই করে দিবে তবেই তো চালাতে পারবে। আচ্ছা, আপনি কোন দায়িত্বে আছেন? আমি তো কমার্শিয়ালে আছি। কমার্শিয়ালে? হ্যাঁ। তাহলে তো আপনার এটা ভালো করে জানার প্রয়োজন। লস আছে, আমি বলছি এই লস আছে, এই জন্য তো দিতে পারছে না। আচ্ছা, দিতে পারতো তবে তো কোনো কথাই ছিল না, বা সুন্দরভাবে সব কিছু ইয়ে করতে পারতো। আচ্ছা, আজকে দুদিন থেকে যা আসছে ওইটাই লেবার ওয়েজেসের মধ্যেই চলে যাচ্ছে সবটা। মালিক পক্ষ বলছে ওদের কাম করলে আমরা চেষ্টা করে দিয়ে দিব পেমেন্ট, সব রেগুলার কাম করে যাবে ওরা, আমরা চেষ্টা করছি, আমরা পেমেন্ট করে দিব আর কি। এটাই দিতে পারছে না, তো যা আসছে এটা দিতে পারছে না, তো ওরা ভালোভাবে কাম করবে তো ওই তো টাকা পাত্রী উঠাবে, আসবে, এরপরে তো পুরা হবে জিনিসটা। কাম রেগুলার করে যাবে, সুন্দরভাবে কাম করবে, তবে তো সবাই করতে লাগবে।